জীবনের কাল কি জানিস? এই মদ আর এই সিগারেট। ওরে বোন, মদ ছাড়া মানুষ বাঁচতে পারে, তবু যে মদ বানায় সে হচ্ছে কোটিপতি। এই সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে, তবু যে সিগারেট বানায় সে কোটিপতি। এই মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে, তবু মোবাইল যে বানায় সে কোটিপতি। কিন্তু এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া বাঙালি জাতি কিছুতেই বাঁচতে পারে না। সেই আলু আর ভাত যে চাষি চাষ করে, সেই চাষি অনাহারে গলায় দড়ি দিয়ে মারা যায়। কেন বলতে পারিস বোন? কেন বলতে পারিস? পারবি না। আমার প্রশ্নের উত্তর তোরা কেউ দিতে পারবি না। তোর প্রশ্নের উত্তর আমরা কেন, স্বয়ং ভগবানও দিতে পারবে না। মাগো, পাথরের খোদাই করা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত। ভগবানের শ্রেষ্ঠ যে মানুষ, তার মৃত্যুটাকে সত্যি যেন অন্যের সুখের ঘরে তারা থাবা বসায়। আমরা 3 মিনিট ভগবানের সামনে প্রার্থনা করতে পারি না, কিন্তু 3 ঘন্টা সিনেমার টিকিট কেটে সিনেমা থেকে ফেলতে পারি। আজকের সন্তানেরা মা ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে 1000 টাকার গিফট দিতে ভোলে না, কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে একটা গোলাপ দিতে আজকাল সন্তানরা ভুলে যায়। কেন বলতে পারো না? বলতে পারো? মাগো, যে দেশের খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ধর্ষণের খবর আর নিচে অশ্লীল তেলের বিজ্ঞাপন দেওয়া হয়, সেই দেশের মায়ের গর্ভ থেকে ভবিষ্যতে ক্ষুদিরাম বা বিদ্যাসাগর বা বিবেকানন্দের জন্ম আর জীবনে হবে না। আমার জীবনে হবে না। আমি বুঝি বাবা, আমি তোর সব কথা বুঝি, কিন্তু আজকের দিনে তোর এই অপ্রিয় সত্য কথা কেউ শুনবে না, কেউ বুঝবে না। শুনবে মা, শুনবে, বুঝবেও। দেখবে মা, 1947 সালের আগে বিপ্লবীদের কথা কেউ শুনতো না, তবু বিপ্লব জয়ী হয়েছে। আচ্ছা বোন, তুই ভেবে দেখ, রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুল পালিয়েছিল, নজরুল তো বেশি দূর পড়াশোনা করতেই পারলো না, আর লালন ফকির জানতোই না স্কুলটা কি, খায় না মাথায় দেয়। তবু আজকের দিনে ছাত্রছাত্রীরা এদেরকে নিয়ে গবেষণা করে ওই চাকরি দেবার পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে দেখছি কি সালা টেট পরীক্ষার প্রশ্নপত্রই চুরি হয়ে যাচ্ছে, পরীক্ষা সালা তাদের আর দেওয়া হচ্ছে না বাবা। আচ্ছা ঈশ্বর, তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আমার আর কেউ নেই বাবা। তুই এক কাজ কর, তুই এইসব মদ ফাদ ছেড়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসারী হ। বিয়ে? হ্যাঁ। আমি বিয়ে জীবনে করবো না মা। কেন? আমি সুন্দরবনে গিয়ে একটা বিয়ে দেখে বিয়ে করাটাই ভুলে গেছি। সুন্দরবন? হ্যাঁ, কেন সুন্দরবনে আবার কি হচ্ছে? সুন্দরবনে গেছি, গিয়ে দেখছি একটা বাঘের বিয়ে হচ্ছে। বাঘের বিয়ে? হ্যাঁ, বাঘের বিয়ে। বাঘ বিয়ে করতে যাচ্ছে, একদম টাসার মধ্যে ঢাই কুরকুর বাজছে, আর পেছনে 40-50 নাচ, মানে বাঘ ওই বরযাত্রী সেজে বাঘের পেছনে যাচ্ছে। বাঘের বিয়ে, বাঘ যাচ্ছে, বাঘ বিয়ে করতে যাচ্ছে, বাঘের পেছনে বাঘ বরযাত্রী যাচ্ছে। বাঘের মাঝখানে দেখছি কি একটা ইঁদুর নাচতে শুরু করেছে। ইঁদুর? হ্যাঁ, তখন বাঘগুলো দেখছে, উড়ি শালা আমাদের মাঝখানে ইঁদুর নাচছে কেন? তো ইঁদুরটাকে ধরে বাঘটা বলছে, এই শালা ইঁদুর, এটা তো বাঘের বিয়ে, তুই ইঁদুর হয়ে আমাদের মাঝে নাচছিস কেন? তখন ইঁদুরটা বাঘকে বলছে, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম, বিয়ের পর শালা ইঁদুর হয়ে গেছি, তাই দেখতে এসছি কজন শালা ইঁদুর হতে এসছে বাবা। ওর কথা শোনার কোনো আগ্রহই আমার নেই। তোর যদি থাকে তাহলে তুই শোন, আমার অনেক কাজ আছে, আমি চললাম। শোন মন, শোন, সব সময় একটা কথা মনে রাখবি, কাউকে কোনো অবহেলা করবি না, কাউকে না। 5 টাকার পেন দিয়ে, একটা 5 টাকার কলম দিয়ে না 500 কোটি টাকার হিসেব করা যায়, কিন্তু 500 কোটি টাকা খরচা করে কোনো মানুষের মনুষ্যত্ব, বিবেক কখনো জীবনে কখনো কেনা যায় না, শিক্ষা কখনো কেনা যায় না। এই কথাটা সবসময় মাথায় রাখবি।